অসুস্থ মানুষ ওয়াজ করতেছে, আমলের ওয়াজ। জোরে কোন কিসের ওয়াজ? আমলের ওয়াজ। এখন যে ওয়াজটা করব আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের আমল বেশি না কম? এই কথা কন, মেয়েদের আমল বেশি না কম? খুবই কম, মাত্র 4টা আমল। ইমানের পরে মেয়েদের আমল কয়টা? 4টা। আপনাকে মেয়েদের আমলের কথা শোনা লাগবে, কারণ না শুনলে মা বোনের যদি খারাপ হয়ে যায়। আমরা যতই আল্লাহর ওলি হই, থাকা যাবে? আল্লাহর ওলি থাকা যাবে? এক আল্লাহর ওলি জায় নামাজ পানিতে বিছাইয়া সেই জায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, জায় নামাজ ডোবে না। একদিন বইয়ের কাছে গল্প করতেছে, 40 বছর সাধনা করে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এখন জায় নামাজ পানিতে বিছায় নামাজ পড়ি, জায় নামাজ ডোবে না। বউ মুসকি মুসকি হাসে। স্বামী বলে, হাসিস কেন? বলে, এটা আমার বাম হাতের কামাই। স্বামী কয়, কি রে? 40 বছর সাধনা করে যেটা আমি পাইলাম, তোর বাম হাতের কামাই কেমনে? বলে, আগামীকাল পড়বেন, আগামীকাল পড়বেন। বউ সকালবেলা পেশাব পায়খানা করছে, ঢিলা কুলুপ ব্যবহার করেনি, খালি পানি খরচ করছে। ঢিলা কুলুপ ব্যবহার না করে খালি পানি খরচ করে ওই হাত দিয়ে এসে উটির খামির বানে রুটি ভেজা দিছে। পিসা হুজুর আল্লাহর ওলি ওই রুটি খাসে, দোয়া দুরুতে একটাও বাদ দেয়নি। আল্লাহ বারিকলানা বিবরা থাকতে না, বিসমিল্লাহ বারকা দিলে সবই করছে। খাওয়ার শেষে লাখ আলহামদুলিল্লাহ শুকুর, সবই ঠিক আছে। ওই সময় মতো পানির জায়নামাজ বিছায় কেবল উঠপার আছে, দেখি জায়নামাজ এমনি ডুবে যাচ্ছে। কে রে? দৌড়াচ্ছে বইয়ের কাছে। কে গো, কি হলো? বলে, বেশি বকওয়াজ করো না, আমি যদি তোমাকে হালাল খাবার না দিতাম পাক করে, তোমার এত দূর সাধনা কবুল হতো না। জোরে কোন কথা ঠিক? এই জন্যে বউ ঠিক না থাকলে আমাকে ইমানই ঠিক থাকবে না। সেজন্য মেয়েকে 4টা আমলের কথা বলি, এটা আমাকেরও লাভ আছে, আছে না নাই? এত কষ্ট করে মেয়েরা আছে। মেয়েদের 1 নম্বর আমল হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের পড়তে হবে। আমার মা বোনেরা কিন্তু রোজা রাখে ভালো, নামাজ ঠিক মতো পড়বার চায়। যখন বাচ্চা কাচ্চা হয় নামাজ পড়লে সোল পেশাব করে দিছি, এখন পড়া যাবি না। আবার যখন বলে জোহর নামাজ, কয় পাকশিক করতে করতে নামাজের টাইম আছে, গোসলই করিনি। এই নামাজে আমার মায়েরা বড় অসতর্ক। আমি মায়েদের বলবো, মা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যারা করবে, আমার মা বোনদের সম্পর্কে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মা আয়েশা সে বলতেছে, হুজুর, এই যে 4টা আমল আপনি মেয়েদের জন্য বললেন, আরে 1টা আমল দিলে কি হতো? এত অল্প আমল মেয়েদের। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমল কি আমি দিছি? আমল দিছে কে? কথা কয়, আমল দিছে কে? আমি শুধু ঘোষণা করছি। আয়েশা বললেন, হুজুর, আমি যে হজে যাব। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছেন। জোরে গান সুবহানাল্লাহ। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি পারবা না এমন কিছু আল্লাহ তোমাকে চাপায়া দিবে না। মেয়েদের জন্য হজ করার কথা যদি থাকতো তা আল্লাহ আমাকে আগেই বলতো, কিন্তু না, হজের কথা তো বলেনি। খামাখা আয়েশা বলতেছে, আমি যাবই যাব। আল্লাহ রাসূল রাগ করে বললেন, তোমার দায়িত্ব আমি নিবার পারবো না। যখন রাসূল বলতেছে তোমার দায়িত্ব নিবার পারবো না, এরপরে কি আর হজ করার নিয়ত করা দরকার আছে? এরপরে মা আয়েশা অল্প বয়স, বোঝেন না, 6 বছরে বিয়া হচ্ছে, 9 বছরে সংসার আইছে, 18 বছর বয়সে নবী বিদায় নিছে। তাহলে চিন্তা করে দেখেন, একের অল্প বয়সের বউ হলে যা হয়। আপনারা যা 2 বিয়ে করছেন, একটা বড় বউ আর একটা ছোট বউ, দেখবেন ছোট বউয়ের প্যাকনা বেশি। জোরে এখন কথা ঠিক কিনা? যারকে 2টা আছে তারা বুঝতেছে। আরে একটা যারা কি বুঝবি? একটা বউ যারকে তারা বোঝার মতন কোনো বুদ্ধি নেই, হয় জাহান্নাম না হয় জান্নাত। জোরে এখন কথা ঠিক? 2টা করলে বুঝবার পারবেন যে বউ কাক কয়। আমার মায়েরা আবার মনে করেন না যে হুজুর 2 বিয়ে করার কথা বলতেছে, তা না। আল্লাহ তাআলা কোরআন শরীফে যখন বিয়ের আয়াত নাজিল করলেন, তখন বললেন 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, যদি না পারো তাহলে একটা নিয়েই ধৈর্য ধরো। আল্লাহ প্রথমে 2 বিয়ার কথা কইছে। কয়টার কথা কইছে? 2, 3, 4, না পারলে 1। আমরা একটা নিয়েই থাকবো ইনশাআল্লাহ। জোরে কান ইনশাআল্লাহ। আসেন,
এমন সময় আব্দুর রহমান বোনের কান্না থেকে সহ্য করতে পারলেন না, নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আয়েশা যখন হজ করতে যাবে আমি যদি দায়িত্ব নেই তাহলে কি হবে না? রাসূল বললেন, মুহরিম ব্যক্তি যদি দায়িত্ব নেয় তাহলে মেয়েরাও হজে যাবার পারবে। সুবহানাল্লাহ। কন আব্দুর রহমান মা আয়েশাকে নিয়ে হজে যাচ্ছেন। মসজিদে আয়েশা যারা হজ করছেন তারা জানেন, মসজিদে আয়েশা ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যায়াম শুরু হলো। মেয়েদের একটা ব্যায়াম আছে, প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন, হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? ওই ব্যায়াম শুরু হয়ে গেল। আয়েশা বলতেছে, ভাইজান আমার যে মাসিক শুরু হলো। আব্দুর রহমান বলতেছে, কয়দিন লাগবে? কয় কমপক্ষে 5 দিন। বলে এই জন্যই তো তোকে সাথে লিবার চাইনি, এই জন্যই। এখন এই বোনে পাওয়ারা দিতে কয়দিন? ধরে কোন কয়দিন? 5 দিন পর এসে দেখে তাও সব শেষ। জানে না তো নবী মুআল্লিম, নবী শিখাবে, তারা শিখবে। কিন্তু বোনের দায়িত্ব নিয়ে এই দেখেন, বোনের তো হলো না, নিজেরও হলো না। যাকে আমরা মেয়েদের আদর্শ বলি, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, নবীর কাছে এসে বললেন, বাবা মেয়েদের জন্য যে 4টি আমল দিয়েছে বাবা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে কর না সুবহানাল্লাহ। নিজের মেয়েকে আল্লাহর নবী বলতেছেন, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। দেখেন কেন বললেন? কারণ আল্লাহ কিন্তু আমাকে ধরবে আমার মেয়ের ব্যাপারে, আমাকে ধরবে আমার বইয়ের ব্যাপারে। যতক্ষণ আমার মেয়েটাকে বিবাহ দেই নাই ততক্ষণ পর্যন্ত আমার অধীনে মেয়েটাকে পর্দার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা ফাতেমা বললেন, বাবা তাহলে পর্দা কিভাবে করব? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেছেন ঘরের মধ্যে থাকা লাগবে, ঘরের বাহির হওয়া যাবে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে মেয়েদের ঘোরা চলবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা তার যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে এভাবে চোখ মুখ ঢেকে বলতেছে, বাবা এভাবে কি থাকলে হবে? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। না গান ফাতেমা কিন্তু হজ করেনি। এই মেয়ে মানুষেরা যারা হজ করবার চান, আমি বলবো মেয়েরা হজ না করে হজের টাকা একটা মাদ্রাসা দেন, একটা মসজিদও দেন, অনেক বেশি সওয়াব পাবেন। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওটি হজ করবার যায় মরদ মানুষের ঘুরতে খাবেন। মরদ মানুষের কি খাবি? কথা কয় না। আরে আমি দেখছি যে, আমি তো না দেখা কথা বলতেছি না ভাই রে, না দেখে কথা বলতেছি। আমার এক বন্ধু বউ নিয়ে তাওয়াফ করতেছে। বউ নিয়ে কি করতেছে? তাওয়াফ বোঝেন যারা হজ করছেন, আপনি তো করছেন। তাওয়াফ মানে বউ আর হাত ধরে আছে, ওই ঘুরতেছে। হঠাৎ ভিড়ের ঠেলায় বউ আর হাত ছাড়া দিছে। যেই ছাড়া দিছে ওই এখন সামনে না যায় পিছন দিকে আসতেছে। আমি বললাম পিছন দিকে কেন? বউ ওই পিছন দিকে ছাড়া পড়ছে হুজুর। আমরা তাওয়াফ তো সামনে ঘোরা লাগবে, পিছন দিকে যাওয়া চলবে না। কই বউ হেরে গেলে কিসের তাওয়াফ? শয়তান পাথর মরবার যায়, ওটিও বউ হেরাচ্ছে, খালি বউ হেরা যায়। যারা বউ নিয়ে হজ করবার গেছে ওরা আল্লাহ আল্লাহ না করে খালি বউ 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 জিকির করছে সবসময়। বউ, আমার বউ কুটি গেল, আমার বউ কি বউ বউ করতে করতে ওর হজই শেষ। এই জন্য মেয়েদেরকে বলবো, এরকম একটা এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন, এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবে, ওরা 10 জন। জোরে বলেন কয়জন? 10 জন বন্ধু হজে যাবে। হজে যাওয়ার আগে একটা নিয়ম আছে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে দোয়া নেওয়া, বিদায় নেওয়া। কারণ হজ হলো শারীরিক এবং আর্থিক দুইটার ইবাদত একসঙ্গে হয়। টাকাও খরচ করা লাগে, আবার শরীরও সুস্থ থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? নামাজ কিন্তু খালি শারীরিক ইবাদত, যাকাত হলো শুধু অর্থের ইবাদত, আর হজ হলো অর্থ এবং শরীর দুটাই লাগবে। অসুস্থ মানুষ হজ করতে পারবে না। রবি ইবনে সুলাইমান দোয়া নিতে গেছে অনেক দূর, এক আত্মীয়র বাড়ি। দোয়া নিয়ে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। এখন দেখে রাস্তার মধ্যে কে যেন কি করতেছে। একটু নিকটিকে দেখে মরা গাদার গা থেকে গোস্ত কেটে এরকম একটা টোপলা বানতেছে।
রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হলো হারাম, আর মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। এই মেয়েটা হয়তো খারাপ নিয়তের মানুষ, কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে নাকি, আমি এটা নিজের চোখে একটু দেখবার চাই। মরা গাধার গোস্ত টোপলা করে মেয়েটা যখন রওনা দেয়, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে রাস্তা নিয়েছে। মেয়েটা একটা ঝুবড়ি বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা মা বলে মেয়েরা চিৎকার দিয়ে বলতেছে, খবর কি? মা বলতেছে, আল্লাহর শুকুর আদায় করো, আমি তোমার জন্য গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম আর মরা গাধার গোস্ত। মা তার মেয়েদেরকে বলতেছে, সিদ্ধ করে আল্লাহর শুকুর আদায় করে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখলাম তুমি মরা গাধার গোস্ত কেটে নিয়ে টোপলা করে আসলে। মা বলতেছে, তুমি দেখছো ঠিকই, চলে যাও, আজকে আমার বাড়িতে 2-3 দিন হলে কোনো খাবার নাই। আমার স্বামী ইসলামের যুদ্ধে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার 2টা যুবতী মেয়েদেরকে নিয়ে আমি মা থাকি, বড় কষ্ট, আমাদের খাবার কিছু নাই, মেয়েরা বারবার খাবার চাই, আমি কি করব? একজন মুমিনা নারী হয়ে রাতের বেলায় খাবার সন্ধানে বের হয়েছি। রাস্তার পাশে জীবিত মৃত এটা তাহকিক করতে পারি নাই। আমার মেয়েদের মুখের দিকে তাকায় মরা গাদার গোস্ত এনে দিয়েছি, ওরা সিদ্ধ করে খাবে, ওদের জীবনটা একটু বাঁচবে। রবি ইবনে সুলাইমান কান্দার বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার সমস্ত সম্পদ অর্থ সব তোমাদেরকে দান করে দিব। খবরদার তোমার মেয়ে 2টাকে মরা গাদার গোস্ত খাওয়ায় না। তিনি এক দৌড়ে বাড়ি গেলেন। হজের সমস্ত সম্পদ টাকা পয়সা যা আছে এরকম টোপলা করে নিয়ে এসে মেয়ে আর মাদেরকে দিয়ে দিলেন। এবার 2 মেয়ে আর মা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা হজ করবার যাওয়ার চায়, কিন্তু আমাদের অভাব থেকে হজে না গিয়ে আমাদেরকে দান করে দিল। আমরা মা মেয়ে মিলে দোয়া করতেছে, আল্লাহ এই মানুষটার বাড়িতে তুমি মক্কা মদিনা হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। মক্কা মদিনার কাছে মানুষকে যেতে হয়, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মা আর মেয়েরা বলতেছে, আমরা হলাম দোয়াকারী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি আমাদের যে অভাব মোচন করে দিচ্ছেন, যে দান করছেন, এই দানের চোট পাইয়া খুশি হয়ে আমরা দোয়া করে দিছি, এখন কবুল করার মালিককে করতেও পারে নাও পারে। হ্যাঁ, রবি ইবনে সুলাইমানের বন্ধুরা এসে বলতেছে, চলো হজে যাই, বলে এবার যাবো না, তোমরাই যাও। আর হজ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় 9 বন্ধু একসঙ্গে হাজির। একজনের মাথায় একটা টোপলা, বিশাল একটা টোপলা নিয়ে রবি ইবনে সুলাইমানের দরজায় হুঙ্কার মারছে, রে শয়তান। রবি ইবনে সুলাইমান দরজা খোল। দরজা খুলতেই রবি ইবনে সুলাইমান সালাম দিয়ে বলে, ভাই আমি তোমাদের কাছে যাব, রাসূল বলেছেন কোনো ব্যক্তি হজ করে যখন এলাকায় আসবে ওর চেহারার দিকে মহব্বতের নজর দাও। ও কাবা মদিনা দেখে যে সওয়াব করছে, তুমি ওর চেহারা দেখলে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। তোমরা 9 বন্ধুর কাছে আমি যাব, তোমরা আমার দরজাত কেন? যার মাথার টোপলা আছে টোপলা মুখের আগে ফেলে দিয়ে বলতে চাই, শয়তান, এই হজে যাওয়ার আগে তোর কাছে আসলাম, তুই বললি হজে এবার যাবো না, সামনে যাবো। হ্যাঁ, এই কথা বলে আমরা 9 জন হজে গেলাম। তো যখন ছাপা মারা ছাই করতেছিলি, তখন এই টোপলা যে আমার হাতত দিলি, আমি তোর টোপলা নিলাম, তুই ছাপা মারা ছাই করে কাবা ঘর তাওয়াফ করলি, আমরা তোর সঙ্গে কাবা তাওয়াফ করলাম, তোকে টোপলা দিবার চাইতেই কোথায় যেন হারিয়ে গেলি। আমরা খুঁজতে খুঁজতে মদিনা এসে দেখি তুই রাসূলের রওজা জিয়ারত করতেছিস, তোর টোপলা তোকে দিবার চাই দেখে তুই কোথায় হারিয়ে গেলি। মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে বললি যাব না, আবার হজে যে টোপলা টানাই নিলি, রে মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ এই 9টা হজে আমাকে মিথ্যাবাদী বলতেছে, শয়তান বলতেছে, আল্লাহ কি খবর? কানতে কানতে টোপলার ওপর বেহুশ হয়ে যখন পড়ে যায়, ওই অবস্থায় দেখে আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 9টা বন্ধু নতুন হাজির, আমাকে শয়তান মিথ্যাবাদী বলতেছে, আমি তো হজেই যাই নাই, টোপলা কেমনে দিলাম, ছাপা মারা ছাই কেমনে করলাম, তাওয়াফ কেমনে করলাম, আপনার রওজা জিয়ারত কেমনে করলাম,
বললাম? আল্লাহ নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা কথা বলে নাই। আল্লাহ ওই অসহায় এতিমদের দান করার কারণে, অসহায় এবং এতিমদের দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। আল্লাহ তোমার চেহারায় একটা ফেরেশতাকে তোমার চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে আল্লাহ হজ করে নিয়েছে। তোমার বন্ধুরা বারবার তাকিয়ে দেখেছে। রবি ইবনে সুলাইমান বলে, ঠিক আছে আপনার কথা সত্য, কারণ রাসূল যা বলে মিথ্যা বলে না। কিন্তু হুজুর, এই যে টোপলা ফেলে দিয়ে গেল, এটা কিসের টোপলা? এই টোপলা সম্পর্কে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে একটা আয়াত পড়লেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাসূল কোরআন থেকে আয়াত পড়লেন ওই টোপলার খবর। টোপলাটা আসলে কি? উনি যে অনাথ এতিমদেরকে দান করেছে তার 10 গুণ আল্লাহ তাআলা আবার তাকে দুনিয়াতেই পৌঁছায় দিছে। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা কি বুঝলেন? দান করলে কমে না বাড়ে? আজকে এখনো পর্যন্ত যারা দান করেননি, এরকম কোনো লোক যদি থাকেন যে প্রধান বক্তা অসুস্থ মানুষ, তার হাতে আমরা দিব, যেরকম এখানে কিছু স্লিপ এসে গেছে, আপনাদের মধ্যে এমন কেউ আছে ভাই যে একটা 1000 টাকা দিবেন, আপনি আগামীকাল না পেলেও এক সপ্তাহের মধ্যে 10,000 টাকা বরকত আপনি কি পেয়ে যাবেন। হয়তো আপনি মনে করতেছেন টাকা না ফেলে আল্লাহ তাআলা আপনার সামনে একটা বিশাল বিপদ আছে। সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এরকম কোনো 10 জন আল্লাহর বান্দা এখানে আছেন যে একটা করে 1000 টাকা নগদ দিবেন? এই মাদ্রাসায়, নবীর এতিম মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা পারবেন একটা 1000 টাকা নগদ আল্লাহর হস্তে দিবেন? আল্লাহর হস্তে উঠে চলে যাওয়ার দরকার নেই, তবারক নিয়ে যাবেন। এই সময় ওটা মানে কি? আপনার কি মাদ্রাসার শত্রু? এই কটা মাদ্রাসার শত্রু? এর টাকা চাইলে যারা ওঠে বুঝবেন এরা মাদ্রাসার দুশ্মন। এরা কোনো সময় চায় না মাদ্রাসা থাক। তুমি উঠে যাও, কেন তুমি বসে থাকো? তুমি না দাও, তোমার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। সবার টাকা আল্লাহ নেয় না, দিবার চাইলেও নেয় না, বুঝলেন না? এই জন্য মাস মোরা দেখ 100 টাকা আগে দিছে, আর পরে 900 টাকা দিছে। আমার কিডনির পাথর হয়েছে, একটু দোয়া চাইছে। আরে মুরাদ গরিব মানুষ, খুব গরিব মানুষ। আরে আগে 100 টাকা দিছে, এখন আবার 900 টাকা দান করেছে, তার কিডনিতে পাথর হয়ে গেছে। সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, রাসূল বলেছেন। আমরা মুরাদের জন্য দোয়া করি, আল্লাহ এই দানের কারণে তাকে সাফায়ে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন। জোরে কান আল্লাহুম্মা আমিন।